আজকে না সকাল থেকে গলাটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে, সাথে নাক দিয়েও একটা ছ্যানছ্যান ব্যাপার তো রয়েছেই। দুপুরে ঠিক মতো খেতেও পারিনি। এবার একটু বসে আছি, মেয়েও এখনও পর্যন্ত ঘুমায়নি। তো ভাবলাম যে একটু ঝাল টাল জাতীয় কিছু খাওয়ার জন্য, যাতে গলাটা একটু রিলিফ হয়। তো বাবু এর ৩-৪ দিন আগে এই আমগুলো নিয়ে এসেছিল যে টক ডাল খাবে বলে। তো তার একটা করেছিলাম, তো বাকিগুলো রয়েছে। এত পরিমাণে আমগুলো টক, জানি না যে মাখানোর পরে ঠিক কতটা টক থাকবে। তো তারপরে যেই হবে সেই কাজ। আমার সাথে আমার মেয়েও রয়েছে, ও পাশ থেকে আমাকে হেল্প করছে, ওর সঙ্গে গল্প করছে। তো বাড়িতে কিন্তু মোটামুটি সবাই কিন্তু শুয়ে পড়েছে, সবাই ঘুমাচ্ছে। শুধু আমি আর আমার মেয়ে জেগে আছি। মেয়ে আমাকে একটু করে হেল্প করছে, ওর সঙ্গে গল্প করছি আর কাটছি। আর কাজগুলো মনে হচ্ছে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। একা একা হলে হয়তো একটু দেরি হয়ে যেত। তো আমগুলো পরিষ্কার করে সেগুলো, মানে আমগুলো এত ছোট ছোট আম, আর আমগুলোর মধ্যে না প্রচুর পরিমাণ আঠালো। ধরতে গিয়ে প্রচণ্ড মানে হাত থেকে মনে হয় বারবার পড়েই যাচ্ছে, এরকম একটা অবস্থা। আর একদম গুঁড়ি গুঁড়ি আম। এরকম আম আমার বাবার বাড়িতেও ছিল, আমি দেখেছি। এখনও হয়তো আছে, আমি জানি না আছে কি নেই, সেটা আমি ভুলে গেছি। হয়তো থাকতে পারে। তো এরপরে গ্রেটার দিয়ে আমগুলো একটু কেটে নিচ্ছে, কারণ যদি চাকু দিয়ে আমি কাটতে যাই অনেকটা টাইম লেগে যাবে। সাথে যে টক ব্যাপারটা আমি তো দেখেছি, আমি আম ডাল করেছিলাম, তো ওই আমগুলো খুব টক ছিল। তো আমি যদি চাকু দিয়ে সেগুলোকে গ্রেট করতে যাই বা মানে ওই ছোটো ছোটো করে কাটি, সেটা খুব টক হয়ে যাবে। যার কারণে আমি গ্রেটার দিয়ে গ্রেট করি, যাতে আমের যে এই ব্যাপারটা একটু হয়ে যায়। তো সবগুলো আম আমি ওরকম করেই নিয়েছি, তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। আর এবারে নিয়ে এলাম ওই চিনিগুলো, যাতে দানা দানা না থাকে। যেহেতু আমরা মানে আমার তো আর লোভ তো আর সইছে না, আমি লঙ্কা দুটো দিয়েছি। এগুলো ওই একটু ঝাল হলে ভালো হয়, কিন্তু বাড়িতে পোগোর বাবা খাবে, আমি খাবো, আর মা খাবে। ওই জন্য ঝালটা আর বেশি দেব না। এটাই দেখি এটা কতটা ঝাল হয়, আবার বাটতে গিয়ে তো বুঝতে পারবো ভেতরের দানাগুলো দেখে। তো দেখো, এখানে ওই সর্ষে, চিনি আর কাঁচা লঙ্কাটা যে বেটেছি সেটা দিয়ে দিলাম। একটু বিট নুন দিয়েছি, একটু নর্মাল নুনও দিয়েছিলাম, একটু হলুদ আর সর্ষের তেল। এটা এবার আমি একটু মাখিয়ে নেব। আমি জানি তোমাদের যারা যারা দেখবে তাদের অবশ্যই করে জিভের জল চলে আসবে, বাট বিশ্বাস করো, আমি জানি না তোমাদের কি খেতে কিন্তু চিনি একটু বেশি দিতে হয়েছে, এবং খুব ভালো হয়েছে খেতে। প্রথম প্রথম যখন খাচ্ছিলাম তখন একটু টক লাগছিল, কিন্তু পরবর্তীতে সহ্য হয়ে গেছে। এবার নিয়ে যাচ্ছি পোগোর বাবাকে দেওয়ার জন্য, মার জন্য আলাদা করে রেখেছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই করে জানাবে, এবং কতটা লোভ লেগে গেল। সবাইকে টাটা, বাই বাই।